আমি আমি গবেষক ইন্তেজুল হক, আমার ভাগ্নি শেফালি খাতুন চাঁচল গার্লস হোস্টেলে নতুন শিক্ষাবর্ষের একজন আবাসিক। সে এখানে থাকে। আমি তাকে ফোনে পাইনি। আমরা বাড়ি থেকে খুব চিন্তিত ছিলাম যে তাকে বারবার ফোন করে পাওয়া যাচ্ছে না, কী ব্যাপার, কী হলো। তো যখন সারাদিন ফোন করে না পাওয়া যায়, তখন আমি সন্ধ্যাবেলা 6টার সময় আমি খোঁজ নিতে আসি এই চাঁচল গার্লস হোস্টেলে। গেটের সামনে এসে যখন নিচ থেকে খবর দেওয়া হয়, উপর থেকে ও তখন নিচে আসে এবং নিচে এসে তাকে আমি জিজ্ঞেস করছিলাম, কী ব্যাপার, ফোন ধরিস না, কি ফোন করিস না, আমরা বাড়িতে কত চিন্তিত অবস্থায় ছিলাম। তো তো তারপরে আমি একটু একটু ধমক দিলাম, বকাঝকা করলাম। তার মধ্যে থেকে কয়েকজন ছেলে পাশে দাঁড়িয়েছিল, ওই একটু দূরে বসেছিল মনে হয় ওরা, আমি অত লক্ষ্য করিনি। আমরা আমাদের ব্যাপার নিয়ে একটু বলছিলাম, যে ওরা হঠাৎ করে চলে এসে আমার কলার ধরে প্রথমে ধাক্কাধাক্কি করে এবং মারামারি শুরু করে। এবং কতজন ছিল এবং কি দিয়ে মারধর করে? ওরা হাত হাত দিয়ে মারামারি মেরেছে। তারপরে ওদের হাতে মনে হয় ইট পাটকেলও থাকতে পারে, আমি দেখিনি। মারামারি হয়ে যাওয়ার পর যখন আমার ব্লিডিং হচ্ছে, আমি কিছু দেখতে পাচ্ছি না, চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছিল, তখন হোস্টেলের সবাই মেয়েরা বাইরে বেরিয়ে এসেছে। বেরিয়ে আসার পরে তারা প্রোটেস্ট করেছে, যথেষ্ট প্রোটেস্ট করেছে, এবং তাদের প্রোটেস্ট করার পরেও তারা ছাড়েনি এবং তাদেরকেও হুমকি দিয়েছে, তোদেরকে দেখে নিব, তোরা কী করে চলাফেরা করিস, এইরকম করেছে। এবং পরবর্তীতে যখন মিলিটারি ওরা যখন এরা পুরোপুরি প্রোটেস্ট নিচ্ছে, তখন ধীরে ধীরে পালিয়ে গেল সবাই। তারপরে আমাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে ট্রিটমেন্ট করার পরে আমি থানাতে যাই। থানাতে আমার সাথে কলেজের হোস্টেল সুপার এবং হোস্টেলের জন্য টেক কেয়ার রয়েছেন এবং কলেজের অধ্যাপক সকলেই ছিলেন। গিয়ে থানাতে অভিযোগ করা হয়েছে, একটা এফআইআর করা হয়েছে। আপনারা কী চাইছেন? আমি চাইছি যে এর সুষ্ঠু একটা বিচার চাইছি, যে আমাদের গার্লস হোস্টেলের মেয়েরা এখানে কোনোভাবেই সুরক্ষিত নয়। কারণ এখানে প্রতিনিয়ত যা জানা যাচ্ছে যে এই পাঞ্চালি মাঠে, কলেজ মাঠে মদের জুয়ার বসে। ওই ছেলেগুলো প্রতিনিয়ত পাশে বসে মেয়েদেরকে টিচিং করে। এটা দিয়ে টিউশন তারা বা কলেজে ক্লাস করতে গেলে তাদেরকে বিরক্ত করা হয়। তো এই যে সারা রাজ্যে যে আরজি করের মতো ঘটনা ঘটছে, এখানে দ্বিতীয় আরজি কর যাতে না হয়ে যায়, এটা আমি এটা চাইছি। যে এখন থেকে যদি আমরা প্রোটেস্ট না করতে শিখি, যে একটা গার্জেন তার মেয়ে যে বাইরে পড়ছে, সেখানে যে খবর নিতে গিয়ে অন্যের হাতে মার খেয়ে যাবে, এটা কীরকম সমাজ, কীরকম আইন শৃঙ্খলা। আমাদের পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা যথেষ্ট উন্নত এবং ভালো, কিন্তু এই সমস্ত লম্পটদের দ্বারাই এটা আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি এর একটি সুবিচার করেন, সুষ্ঠু দায়িত্ব নিয়ে যদি এটাকে দেখেন, তাহলে আমি নিশ্চিত যে এর সুষ্ঠু বিচার অবশ্যই হবে। আপনার নাম এবং আমি গবেষক ইন্তেজুল হক, গ্রামের বাড়ি উজিতপুর, আমি এখন চাঁচলের বাসিন্দা। এই থানায় অভিযোগ করতে কেউ বাধা দান করছিল? বাধা দিয়েছিল, অনেকে দিয়েছিল। মেয়েরা চাঁচল গার্লস হোস্টেল থেকে তারা প্রত্যেকেই তাদের নিজস্ব, আমি ছাড়াও তারা নিজস্ব অভিযোগ করতে গিয়েছিল, কিন্তু কিছু সম্ভবত নেতা হতে পারে, তারা কোন দলের নেতা আমি জানি না, কিন্তু ওরা তাদেরকে বাধা দিয়েছিল এবং তারা অভিযোগ করার জন্য অভিযোগপত্র লিখেছিল, কিন্তু তারা থানায় দিতে পারেনি, তারাকে ফিরিয়ে দেওয়া হয়। এই ছাত্রীরা? হ্যাঁ, ছাত্রীরা নিজস্ব গার্লস হোস্টেল থেকে অভিযোগ করতে চেয়েছিল এবং তারা অভিযোগ করার মতো রীতিমতো সেখানে গিয়েছিল, কিন্তু তাকে ফেরত দেওয়া হয়, তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। ধুমকি দেওয়া হয়? হ্যাঁ, ধমকি দেওয়া হয়।